আজ নিয়ে আসলাম আপনাদের সবার পছন্দের এনিম ডান্স উইথ দ্য ডেভিল। এই এপিসোডের শুরুতে আমাদের মেন লিড রিসুকো তাচিবানাকে দেখানো হয়। রিসুকা অনেক সকালে উঠে তার এবং তার মার জন্য খাবার তৈরি করে। এরপর আমরা দেখি রিসুকা আর তার মা খাবার খাচ্ছিল। রিসুকা তার মাকে বলে, মা আমি কি রাতের খাবারটা বানায় ফেলবো? রিসুকার মা তাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, দরকার নেই রাতের খাবার বানানোর জন্য। আমরা আরেকটা বিষয় জানতে পারি, রিসুকার মা হচ্ছে একজন রাইটার। রিসুকা যখন স্কুলের জন্য বের হচ্ছিল তখন তার মা তার কাছে দৌড়ায় আসে এবং তাকে একটা লকেট দেয় আর বলতে থাকে এই লকেটটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। রিসুকা এরপর স্কুলের জন্য হাঁটা শুরু করে। এরপর আমরা দেখতে পাই রিসুকার বেস্ট ফ্রেন্ড আসুনা তার সাথে স্কুলে যাওয়া শুরু করে। যখন তারা হাঁটছিল তখন তাদের কাছে একটা মেয়ে দৌড়ে এসে বলে, রিসুকা তুমি কি করছো? স্কুল কাউন্সিল প্রেসিডেন্ট রেইন তোমাকে আর্জেন্ট ডাকছে। ওই মেয়েটার রিপ্লাই, রিসুকা বলে, আমি তো স্কুলে কোনো রুলই ভাঙ্গি নাই। এরপর সে স্কুল লাইব্রেরিতে যায় যেখানে 4টা ছেলে বসেছিল। এরপর র্যাম বলে যে আমাদের কাছে নোটিশ আসছে তুমি স্কুল রুলস ব্রেক করছো। এরপর রিসুকা র্যামকে বলে, আমি আজ পর্যন্ত একটাও স্কুল রুলস ব্রেক করি নাই, তাছাড়া আমার কাছে কোনো আইডিয়া নেই এই নোটিশটা কে পাঠাইছে। এরপর মেঘ বলে, এই মেয়েটা তো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। শিকি বলে, এই মেয়েটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর আমরা দেখি র্যাম ডেভিলে কনভার্ট হয়ে যায় এবং সময়কে থামায় দেয়। র্যাম বলে, আমি যেহেতু তোমাকে এখানে সামান করছি তার মানে আমি তোমার সাথে কিছু করতে চাই। যখনই র্যাম রিসুকার কাছে আসতে চায় তখনই রিসুকার পেন্ডেন্ট থেকে এক ধরনের আলো বের হয় যেটা রিসুকাকে র্যাম থেকে দূরে করে দেয়। এরপর সবকিছু নর্মাল হয়ে যায়। রিসুকা বলে, আমাকে কোনো কিছু আর এক্সপ্লেন করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। সন্ধ্যাবেলা যখন রিসুকা তার বাসায় ফিরে আসে তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় তার ঘরের অবস্থা দেখে। রিসুকা যখন জানলা দিয়ে তার ঘরের দিকে তাকায় তখন সে 2টা লোককে দেখতে পায়। তাদের মধ্যে একটা লোক বলতেছিল, সামনের রুমে যেয়ে আমি ওকে খুঁজতেছি। আমাদের রিসুকার মাকে দেখানো হয় যে নিচে পড়েছিল এবং রিসুকাকে ভিতরে আসতে মানা করতেছিল। রিসুকা সেখান থেকে তাড়াতাড়ি করে বাহিরে যায় এবং পুলিশকে কল দেয়, কিন্তু পুলিশের কাছে কলটা যাচ্ছিল না। সে কোনো মতে পুলিশকে ফোন করে এবং পুলিশ সেখানে আসে। পুলিশ যখন সেখানে আসে তখন সবকিছু ঠিক হয়ে গেছিল, তাদের বাসারও সবকিছু ঠিক ছিল। রিসুকা পুলিশদেরকে বলে, আমি মিথ্যা কথা বলতেছি না, আসলে এখানে 2জন লোক ছিল এবং ঘরের অবস্থা পুরোটা বাজে ছিল, তাছাড়া এখানে তো আমার মাকেও দেখা যাচ্ছে না। পুলিশ অফিসাররা বলে, যদি তোমার মা কালকের মধ্যে না আসে তাহলে তুমি আমাদের সাথে কালকে কন্ট্যাক্ট করো, আপনার মাকে খোঁজা শুরু করব, কিন্তু আজকের দিনটা তো আপনাকে ওয়েট করতে হবে। এরপর রিসুকা তার বড় ভাইকে ফোন দেয় যে কিনা লন্ডনে থাকতো। তার বড় ভাই তাকে বলে, তুমি আজকে রাত আর্জনার বাসায় থাকো, আমি কালকের মধ্যে আসতেছি। যখন সে ঘর থেকে বের হয় তখনই সেই লোকগুলা আসছে যারা কিনা তার বাসায় অ্যাটাক করছিল। রিসুকা সেই লোকগুলোকে জিজ্ঞেস করে তার মা কোথায়, কিন্তু ওই লোকগুলা তার কথা না শুনে তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে ফরবিডেন গ্রিমওয়ার্ক কোথায়, কিন্তু রিসুকা এসবের বিষয়ে কিছুই জানতো না। তাদের মধ্যে থেকে একজন রিসুকার লকেটটাকে দেখে বলে, এটা তো ওয়ারবি না। তখনই সেখানে র্যাম আসে আর তাদেরকে বলে রিসুকাকে যাতে তারা ছেড়ে দেয়। এরপরে র্যাম আর ওই লোকগুলোর মধ্যে ফাইট শুরু হয়। র্যাম তার পাওয়ার দিয়ে তাদেরকে খুব সহজে হারায় দেয়। রিসুকা র্যামকে থ্যাংক ইউ দেয়। র্যাম নোটিস করে যে রিসুকা ভয়ের জন্য অনেক বেশি কাঁপতেছে। র্যাম রিসুকার কাছে যায় এবং বলে, তোমার কাছ থেকে যে গন্ধটা আসতেছে এটা অনেক বেশি স্পেশাল। নেক্সট সিনে আমরা দেখি রিসুকা র্যামের সাথে বসে কোথাও জানা যাচ্ছে। র্যাম তাকে জিজ্ঞেস করে, আজকে সারাদিন তোমার সাথে কি কি হয়েছে? রিসুকা এরপর র্যামকে বলে আজকে তার সাথে কেমন ধরনের আজব ঘটনা ঘটছে। রিসুকা র্যামকে জিজ্ঞেস করে যে ওই লোকগুলো আমাকে ফরবিডেন গ্রিমওয়ার্ক সম্পর্কে বলতেছে। র্যাম রিসুকাকে জিজ্ঞেস করে, তুমি কি ফরবিডেন গ্রিমওয়ার্ক সম্পর্কে কিছু জানো? আর রিসুকা র্যামকে বলে, আমি তো তেমন কিছু জানি না, শুধু জানি এই বইটা দিয়ে ম্যাজিক করা হয়, আমার দাদু এটা দিয়ে ম্যাজিক করতো বা যন্ত্রমন্ত্রের বিষয়ে কিছু করতো এটা দিয়ে। এটার বিষয়ে তেমন কিছু জানি না, শুধু জানি এটা দিয়ে ম্যাজিক করা হয়। এই কথার মাধ্যমে আমরা জানতে পারি রিসুকার দাদু আগে তন্ত্রমন্ত্র করতো। এরপর র্যাম রিসুকাকে তার বিশাল বড় মহলে নিয়ে আসে। র্যাম রিসুকাকে বলে, আমাদের স্কুলে কিছু টেবিল পূজারি আছে, আমি শুনতে পাইছি যে এদের মধ্যে তুমিও একজন। রিসুকা র্যামকে বলে, আমি এসবের বিষয় জানতাম না, আর তাছাড়া আমি এসব আজাইরা কাজ করি না। র্যাম রিসুকাকে বলে, তুমি তো গ্রিমওয়ার্ক বিষয়ে সবই জানো, আমার তো তোমার উপর পুরাই ডাউট হইতেছে। এরপর রিসুকা র্যামকে বলে, আমার মা হারাই গেছে অনেক সময় হয়েছে, তাই আমি এখন এখান থেকে যাচ্ছি পুলিশের কাছে আমার মার খোঁজ নিতে। র্যাম রিসুকাকে বলে, তোমার ওখানে যাওয়া দরকার নেই, আমি পুলিশকে কল করে বলে দিতেছি। রিসুকা র্যামকে থ্যাঙ্কস বলে তার সাহায্য করার জন্য। র্যাম বলে, আমি হচ্ছে স্কুল কাউন্সিল প্রেসিডেন্ট, তাই আমার দায়িত্ব হচ্ছে সকলকে সাহায্য করা। এরপর র্যাম সেখান থেকে উধাও হয়ে যায়। তখন এই রিসুকা দেখে তার পিছনে একটা কুকুর ছিল যেটা ছিল র্যামের কুকুর। আর এখানে শেষ হয়ে যায় ডান্স উইথ দ্য ডেভিল এর এপিসোড 1। এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে নিচে তা কমেন্ট